ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكري يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يعمل عن ذلك فأولئك هم الخاسرون وقال تعالى أقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلان دخل المسجد ورسول الله صلى الله عليه وسلم جالس ناحية المسجد فصلي ثم جاء فسلم عليه فقال له رسول الله صلى الله عليه وسلم وعليك السلام فصلي فإنك لم تصلي ثالثا قال الرجل علمني أصلي يا رسول الله إلى آخر الحديث رواه البخاري وقال النبي صلى الله عليه وسلم من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة من عمله الصلاة وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة من عمله الصلاة
সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে উদ্দেশ্য করে আমার লাইফের এই গ্রামের ফার্স্ট জুমা ছিল। টপিকটা ছিল এরকম: সালাত আদায় করতেই হবে যে কোনো পরিস্থিতিতে। দ্বিতীয় জুমায় টপিক ছিল সালাত আদায় না করলে ইসলামের দৃষ্টিতে সে কেমন। আজ আপনাদের সামনে রেখে যে বিষয়টি নিয়ে কথা বলবো, কিভাবে সালাত আদায় করবেন। আশা করছি আজকের বিষয়ের মাধ্যমে সালাতের সংক্ষিপ্ত কমপ্লিট একটা বিষয় শেষ করতে পারবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, আমি মানুষ এবং জিনকে প্রেরণ করেছি আমার ইবাদতের জন্য। সাথে সাথে কে কোন ইবাদত করবে, কিভাবে ইবাদত করবে, কি নিয়মে করবে, সব কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ইবাদতের জগতে সবচাইতে ওয়ান অফ দ্য বেস্ট ইবাদত হচ্ছে, আল্লাহকে স্মরণ করার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে, আল্লাহকে স্মরণ করার ডাইরেক্ট কথা বলার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে, কিয়ামতে মুক্তি পাওয়ার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে, আল্লাহকে খুশি করার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সালাত। সুতরাং সালাত যদি কোনো ব্যক্তির, স্বাভাবিক কোনো ব্যক্তির ঠিক হয়ে যায়, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এটাতে কোনো সন্দেহ নেই। কারণ সালাতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার সবচাইতে বড় মাধ্যম। এই সালাতের মাধ্যমে আল্লাহর বেশি স্মরণ করা যায়, অনেক বেশি স্মরণ করা যায়। এটার প্রমাণও আল্লাহ দিচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে, সালাত যদি আমরা কমপ্লিটলি ভাবে করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সালাতের মাধ্যমে পথের যে দিশাগুলো আছে সেগুলো আলোকবর্তিকা করে দেয়। সাথে সাথে এই সালাতের দ্বারাই নাজাত পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, যে সালাতের এতগুলো গুণ, সেই সালাতটা অবশ্যই আমাদের ঠিক হওয়া উচিত। উচিত কি উচিত না? ডেফিনেটলি উচিত। এই সালাত দ্বারা যদি আমার মুক্তি না হয়, তাহলে আমার এই সালাত পড়ে আসলে কোনো কাজে আসবে বলে মনে হয় না। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তাহা, সূরা নম্বর 20, পারা নম্বর 16, আয়াত নম্বর 14, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি ছাড়া প্রকৃত সত্য কোনো মাবুদ নেই। আল্লাহ নিজে স্টেটমেন্ট দিচ্ছেন। এরপরে তিনি বলছেন, ওয়াকিমিস সালাহ, তোমরা সালাত আদায় করো, লিজিকরি, আমার স্মরণের জন্য। তার মানে বোঝা যাচ্ছে, আল্লাহকে স্মরণ যদি করতে চান, তার বড় মাধ্যম কি? সালাত। সেটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে, নিশ্চয় আমি আল্লাহ, তোমাদের আল্লাহ, আমি ছাড়া প্রকৃত সত্য কোনো মাবুদ নেই। আর আমার যদি সান্নিধ্য পেতে চাও, আমার যদি স্মরণ করতে চাও, তাহলে সেটা কিসের মাধ্যমে করতে হবে? সালাতের মাধ্যমে। সেটা তিনি বলছেন। সূরা তাহা, আয়াত নম্বর 14। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন যে, তোমরা স্মরণের জন্য, আমার স্মরণের জন্য সালাত আদায় করো। এই স্মরণটা যাতে যথাযথভাবে হয়, এই তাগিদটাও আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুনাফিকুন, সূরা নম্বর 63, পারা নম্বর 28, আয়াত নম্বর 9, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা আমার ঈমান এনেছো, তোমাদেরকে যাতে আমার স্মরণ থেকে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি
বাধাগ্রস্ত না করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমাদের সন্তান সন্ততি তোমাদের অর্থ সম্পদের দ্বারা আমার স্মরণে যেন বাধাগ্রস্ত না করে, এটা খেয়াল করে দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাই ইয়াফআল যালিক, এবং এটা যারা করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। দেন দোজ আর লুজার, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমাদের অর্থ সম্পদ, তোমাদের সন্তান সন্ততি নাতিপুতি থেকে শুরু করে যারা আছে তাদের কারণে যেন বাধাগ্রস্ত না করে। সম্মানিত উপস্থিতি, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমাদের সার্বিক অর্থনীতির বিষয়ে মাথা ঘামানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বাইপাস করে চলে যাই। আমাদের সার্বিক জীবনের উন্নয়নের জন্য, দুনিয়াবী জীবনের উন্নতির লক্ষ্যে আমরা যেতে যেতে এমন একটা পরিস্থিতি পড়তে হয়, আল্লাহকে স্মরণ করতে হবে, সেই বিষয়টা আমাদের মাথা থেকে আউট হয়ে যায়। আজও যদি আপনার গরু বাছুর থেকে থাকে, দেখবেন তাদের খাওয়ার বা সেবা শুশ্রূষার জন্য, পানি খাওয়ানোর জন্য, খুদ খাওয়ানোর জন্য, চারা কেটে দেওয়ার জন্য ইত্যাদি সময়টা ক্ষেপণ হওয়ার জন্য যথাসময়ে আপনি সলাতে উপস্থিত হইতে না পারেন না। আজও আপনার যদি বিজনেস থাকে, ব্যবসা প্রতিষ্ঠান থাকে, এদিকে জোহরের সলাত আজান হয়ে গেলেও আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠান ক্লোজ করছেন না, আল্লাহকে উদাসীনতার সাথে নিচ্ছেন বা আল্লাহকে স্মরণ থেকে নিজে বিমুখ হয়ে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই ইঙ্গিতটাই দিচ্ছেন, শোনো হে ঈমানদারগণ, তোমাদের সন্তান সন্ততির জন্য, তোমাদের অর্থনৈতিক সাইডের জন্য, তোমাদের সার্বিক জীবনের জন্য আমার স্মরণ থেকে যাতে তোমরা বিমুখ না হও, আমার স্মরণ থেকে যাতে ক্ষতিগ্রস্ত না হও, সেই বিষয়টা খেয়াল করো। এখন আপনারা এখানে যারা আছেন তারা সকলে এই বিষয়টা একটু বুঝে দেখেন যে আমাদের প্রত্যেকের লাইফে এই ঘটনাগুলো ঘটেই কিনা, প্রত্যেকের জীবনে ঘটনাগুলো ঘটে কিনা। এজ এ আপনি স্টুডেন্ট হিসেবে যদি লক্ষ্য করেন, আপনার সাবজেক্ট ওয়ারি যখন পড়াগুলো করেন, এই পড়া করতে করতে মাগরিব চলে যাচ্ছে, এশার চলে যাচ্ছে, আসর চলে যাচ্ছে, আপনি ভুরুক্ষেপ করছেন না। এই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার লাইফের স্টাইলটা চেঞ্জ করতে বলছেন। আপনি দোকানদারি করতে করতে কাস্টমারের অনেক ভিড়, জোহরের সালাত আজান দিচ্ছে, এরপরে আপনি কাস্টমারকে কথা বলতে পারছেন না যে চলেন আমরা সবাই সালাত আদায় করি। কেন? অর্থনৈতিক সাইডটা আপনার বেগবান করার লক্ষ্যে আপনি তাদেরকে এই কথাগুলো বলতে যাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই ইঙ্গিতটাই দিচ্ছেন, তোমাদের অর্থনৈতিক সাইডের কারণে আমার স্মরণ থেকে যাতে বিমুখ না হও। ছোট্ট ছোট্ট বাচ্চা, আপনি তাদের সঙ্গে খেলাধুলা করেন, অনেকদিন পরে মেয়ে এসেছে, মেয়ে জামাই এসেছে, নাতিপুতির সঙ্গে খেলছেন, জোহরের সালাতের আজান হয়ে গেছে, এদিকে মায়েরা, তাদের মায়েরা বা দাদিরা বিজি রয়েছে, ব্যস্ত রয়েছে খাদ্য প্রণয়নের জন্য। আপনি তাদের সাথে খেল তামাশা করতে করতে কখন যেন সালাতের সময় শেষ হয়ে গেছে, আপনি আল্লাহকে স্মরণ করার সময় আর দিলেন না। মনে রাখবেন, আল্লাহ আপনাকে এই কথাটা বলছেন, আওলাদুকুম, তোমাদের সন্ততিদের কারণে আমার স্মরণ থেকে যেন আমাকে বিমুখ না করো, বিষয়টা খেয়াল রাখবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আনকাবুত সূরা নম্বর 29 পারা নম্বর 20 আয়াত নম্বর 45 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো। ওয়াই, কেন? ইন্নাস সালাত, নিশ্চয় সালাত, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত তোমাদের সার্বিক জীবনের যতগুলো অন্যায় আছে, সার্বিক জীবনের যত অশ্লীলতা রয়েছে, সার্বিক জীবনে যত অন্যায় খারাপ কুচক্রী কাজ রয়েছে, সকল কাজ থেকে নিরাপত্তার ওয়ান অফ দ্য বেস্ট মাধ্যম হচ্ছে এই সালাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষের সার্বিক জীবনের যতগুলো অন্যায় পাপ যা কিছু রয়েছে সমস্ত কাজ থেকে তাকে মুক্ত রাখার বড় মাধ্যম। যদি তাই হয়, সালাত যদি এত বড় মাধ্যম হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে সালাতের কদরটা আপনাকে কিরকম করা চলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মুমিনুন সূরা নম্বর 23 পারা নম্বর 18 আয়াত নম্বর 1-2 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন
মুমিনরা সফল হয়ে গেছে, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কেন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সলাতে বিনয় ও নম্রতার ভাব নিয়ে আদায় করে, যারা তাদের সলাতকে কমপ্লিটলি ভাবে আদায় করে, তারাই হচ্ছে সফলতা অ্যাচিভ করেছে। আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে সলাত পড়লেই যে সলাত হবে সে কথাটা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাত সালাসাতুল মুমিন, 3 শ্রেণীর 5 ওয়াক্ত সালাত আদায়কারী মুমিনরা জান্নাতে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 শ্রেণীর 5 ওয়াক্ত সালাত আদায় করে মুমিন ব্যক্তি, মুমিন তো তারাই যারা সালাত সিয়াম আদায় করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সালাত আদায় করছে, 5 ওয়াক্তই আদায় করছে মুমিন ব্যক্তি, এই ব্যক্তিও জান্নাতে যাবে না। তাহলে তারা কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাফিযা আলাইহিস সালাহ, কোন ব্যক্তি যদি সালাতের হেফাজত করলো, কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সালাতের হেফাজত করলো তাহলে তার কিয়ামতের পথটা আলোকবর্তিকা হবে, পথের দিশারি হবে এবং নাজাতের বড় একটা মাধ্যম হবে। وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة عمله الصلاة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার কিয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সলহাত, যদি তা ঠিক হয়ে যায় তাহলে পরের স্টেপ যেগুলো আছে, পরের ধাপ যেগুলো আছে সেগুলোও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কোনো ব্যক্তির যদি সালাত ঠিক হয় তাহলে পরের স্টেপগুলোও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হচ্ছে, আদৌ কি আপনার সালাত হচ্ছে? বিষয়টা কি কখনো লক্ষ্য করেছেন? দেখেন, একটা হাদিসের দিকে যাই। বুখারী শরীফের ৬২৫১ নম্বর হাদিস। যদি কেউ চ্যালেঞ্জ করেন, এটা তাওহীদ প্রকাশনীর সাথে মিলবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলানি দাখালাল মসজিদ ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন নাজাতাল ফিল মসজিদ ফায়ুসাল্লি সুম্মা জাআ فسلموا عليه فقال له النبي صلى الله عليه وسلم وعليك السلام فصلي فإنك لم تصلي ثالثا। একজন ব্যক্তি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষে মসজিদের এক কোণায় বসে আছেন। ফাজালিসান ফানাজাতিল মসজিদ, তিনি এক কোণে বসে আছেন সালাত আদায়ের পর। একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে সালাত আদায় করলেন এবং সুম্মা জা ফাসাল্লাম আলাইহি, তিনি তাকে সালাম দিলেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাইকা সালাম, তিনি সালামের উত্তর দিলেন। এরপরে তিনি বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি ফিরে যাও, you go back and perform salat, তুমি আবার সালাতের পারফর্মটা করো। as because you do not perform it, তুমি এটার পারফর্মই করো নাই। বিষয়টা বুঝতে পারছেন? রেসে আপনি আছেন, রেসে আপনি আছেন, দৌড়াচ্ছেন সকলের সাথে অ্যাজ এ পারফর্মার। আপনি পারছেন কি পারছেন না সেটা বিষয় নয়, 1 2 3 হয়েছেন কি সেটা বিষয় নয়, আপনি যে পারফর্ম করেছেন সেটা তো বোঝা যাচ্ছে যে আপনি পারফর্ম করেছেন। রেসে দাঁড়াইছেন, দৌড়ের রেসে 10 জন মিলে দাঁড়াইছেন, দৌড়াচ্ছেন, 1 হন 2 হন বা 10 নম্বর হন, একটা হবেন তো কিছু। আপনি যদি এই পারফর্মই না করেন, ওই রেসে যদি নাই দাঁড়ান, আপনার যদি নামই না থাকে, তাহলে কোনো সিরিয়াল আসবে? আসবে কি কোনো সিরিয়াল? দেখেন না, বাংলাদেশের বয়স যারা আছে ওই বহির্বিশ্বে যখন খেলতে যায়,
কি কি সব অলিম্পিক খেলাধুলা বলে, তখন কেউ হচ্ছে 56 নম্বর, কেউ হচ্ছে 70 নম্বর। তার মানে ও যে পারফর্ম করেছে তার একটা নাম্বারিং তার হয়েছে, বা একটা তার রেজাল্ট আসছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাও, তাকে ডাইরেক্ট বলে দিয়েছে তুমি আবার ফেরত যাও, as because you do not perform it, তুমি এটা পারফর্মই করো নাই, তুমি পারফর্মই করো নাই। যদি তিনি এমনটা বলতেন, পারফর্মটা ছিল করেছো বাট ফুললি হয় নাই, তাহলে একটা বিষয় ছিল যে সালাতের কিছু কিছু জায়গায় গ্যাপ আছে। ডাইরেক্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি পারফর্মই করো নাই, তুমি পারফর্ম করো। এইভাবে ব্যক্তিটা 3 বার করলো, 2 বারের অধিক 3 বার করলো, 3 বারেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল, 3 বারেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউ গো ব্যাক, তুমি আবার ফিরে যাও, পারফর্মই করো নাই। ব্যক্তিটা এবার হুপলেস হয়ে বলল আই ডু নট পারফর্ম দেন বেটার ইন পারফরমেন্স, আমি এর চাইতে বেশি ভালো পারফর্ম করতে পারবো না। সো প্লিজ আপনি আমাকে শিখাই দেন কিভাবে পারফর্ম করতে হবে সলাতের। ব্যক্তিটা বলল ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি কাইফা উসাল্লি, আমি কেমন করে সালাত আদায় করব এই বিষয়গুলো আপনি আমাকে ধরাই দেন, আমি এর চাইতে বেটার পারফর্ম করতে পারবো না। আপনাকে প্লিজ এভরিবডি পয়েন্ট টু বি নোটেড, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3 বার সালাত আদায় করলো। মনে করেন আপনি একটা জিনিস কিছু কাজ দিলাম আপনাকে, সে কাজের বেনিফিট আপনি তো অবশ্যই পাবেন। আমার সামনে আমি বললাম যে ভাই কাজটা হয় নাই, তখন আপনি নিশ্চয়ই চাইতে বেটার করার চেষ্টা করবেন নাকি তার চাইতে খারাপ করার চেষ্টা করবেন? অবশ্যই বেটার করার চেষ্টা করবেন। একটা ছাত্রকে যখন শিক্ষক চান্স দিচ্ছে যে তুমি এই যে কোশ্চেনটা ঠিক মতো হয় নাই বা হয় নাই, তুমি আবার করো, তোমাকে একটু সময় দেওয়া হলো, সে আবার যখন যাচ্ছে, যাওয়ার পরে নিশ্চয় আরো সুন্দরভাবে লেখার চেষ্টা করবে, খারাপ করবে না। আচ্ছা, সেকেন্ড টাইম হওয়ার পরে থার্ড টাইম যখন ওকে আবার বলা হবে তুমি আবার করো, তখন ওকে নিশ্চয় খারাপ করবে? অবশ্যই প্রথম যেটা করেছিল তার চাইতে অনেক বেটার করার চেষ্টা করবে। ব্যক্তিটাও হয়তো সেটাই করেছে, অনেক ভালো করার চেষ্টা করেছে যাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এবার ঠিক হয়েছে, নিশ্চয় আগের মতো করে নাই। তৃতীয়বার পর্যন্ত করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জানতে চাওয়া হলো প্লিজ আপনি আমাকে টিচ মি, আমাকে শিক্ষা দেন কেমন করে সালাত আদায় করতে হবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন এইভাবে সালাত আদায় করো, খুব ধীর গতিতে সালাত আদায় করো। ভাইরে, আপনি আমি এই জীবদ্দশায় বেঁচে থাকতে গিয়ে কতটা যে গুড়ামি করি এই সালাতের কারণে, এই গুড়ামির কারণে আমি যে কত অন্যায় করে ফেলেছি, আল্লাহর প্রতি কত খারাপ ব্যক্তি হয়েছি, ইসলামের বাইরে গিয়ে কত অবস্থান করেছি শুধু গুড়ামির কারণে। কখনো ভেবে দেখছেন এটা? কখনো ভেবে দেখছেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম ভুল করে কামব্যাক করতে পারে, আমাদের মতো কোনো ব্যক্তি গোলামির কারণে কামব্যাক করে না, শুধুমাত্র তার প্রেস্টিজের কারণে, যে আমি একটা জায়গায় শিখছি, এটা আমি একটা জায়গায় পড়ছি, 10 বছর পড়ছি, এজ এ আর্নিং স্টুডেন্ট, আমি কমপ্লিট স্টুডেন্ট, আমি কি করে এটাতে মাথা নত করব? একজন বৃদ্ধ মানুষ 10 বছর যাবত একই কোয়ালিটি অনুযায়ী সালাত আদায় করছে, যখন তার সঙ্গে একটা রেফারেন্স দেওয়া হচ্ছে তখন সে স্রেফ শুধুমাত্র গোলামির কারণে এটা চেঞ্জ করছে না। ওয়াই? এই মতাদর্শের ব্যক্তি আপনি, যেখানে নবী রাসূলদের যখন ভুল হয়েছে তাৎক্ষণিক তারা ফিরে এসছে, তাৎক্ষণিক। এটা ছিল তাদের মাইন্ডসেট আপ। আর আমাদের মাইন্ডসেট আপটা কোথায় গেছে দেখেন। এটা আমি পরাজয় বরণ করব? বাপ দাদা 14 গোষ্ঠীর আমল থেকে আমি এই নীতিতেই গড়ে উঠছি, আর আজকে হঠাৎ আমাকে এই কথা বলছে আমি এটা চেঞ্জ করব? আপনার এই যুক্তির ন্যূনতম অধিকারী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতেন, ন্যূনতম, তাহলে তার চাচাও তো এই কথা বলতে পারতো, মুহাম্মদ তুমি আমাকে বারবার নসিহত করছো, যা চাচা যান একটু খালি কালেমা পড়েন, অথচ আমার বাপ দাদার ধর্ম থেকে এটা পেয়ে আসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে পারতেন না? সো কখনো নয়, আপনি কখনো যেন এই কথা বলবেন না। আপনার সামনে যখন রেফারেন্স পেয়েছেন
প্লিজ তাৎক্ষণিক গ্রহণ করে ফেলেন। তবে জাস্টিফাইয়ের অনুরোধ থাকলো, অবশ্যই জাস্টিফাই করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে স্মরণ করার বড় মাধ্যম হচ্ছে সালাত। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে গিয়ে আপনার সন্তান সন্ততি অর্থ সম্পদ যেন প্রতিবন্ধকতা না নিয়ে আসে, প্রতিবন্ধক না হয়, এই বিষয়টা লক্ষ্য রাখতে বলেছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সালাতটা যদি তোমার ঠিক হয়, এই সালাতের দ্বারা তুমি একদম রিফ্রেশ হয়ে যাবা। এই সালাতের দ্বারাই তোমার কোনো অন্যায়, কোনো অশ্লীল, কোনো খারাপ এরকম চিন্তা ভাবনা বা এরকম টেন্ডেন্সির ব্যক্তি তুমি হবা না। আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরে আমরা জানতে পারলাম আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামা, বান্দার প্রথম হিসাবটা যখন সালাতের নেওয়া হবে, যখনই এটা ঠিক হবে পরের স্টেপগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার জানতে পারলাম কোন মানুষ যদি এই সালাতের হেফাজত করতে পারে তাহলে তার কিয়ামতের পথটা সুগম হবে, আলোকবর্তিকা হবে এবং নাজাতের কারণ হবে। প্লিজ একটু আগে আসেন, সবাই আগে আসেন, আগে আসেন, জায়গা হচ্ছে না, একটু সুযোগ করে দেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সালাত যদি এত এত বড় মাধ্যম হয়, সালাত যদি এত এত বড় মাধ্যমের কারণ হয়, এই সালাতটা আমাদেরকে ঠিক করার প্রয়োজন আছে কি আছে না? ডেফিনেটলি আছে। এখন আপনাকে বলি এই সালাতের কবুল হওয়ার পূর্ব শর্ত কি? আগে আপনাকে ভালো মতো ওযু করতে হবে। আমি সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাকে একটু টাচ দিয়ে যাচ্ছি যে সালাতগুলো ঠিক হওয়ার বড় কি কি উপায় আছে। তার প্রথম উপায় হচ্ছে আপনাকে খুব সুন্দরভাবে ওযু করতে হবে। প্রত্যেকটা কাজের নিয়াত প্রয়োজন, প্রত্যেকটা কাজের নিয়াত করা প্রয়োজন, পড়া নয়। এটা মাথায় রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা নিয়াত করো, আর আমাদের কিছু শায়েখরা এখন বলছেন নিয়াত পড়ো। তিনি বলছেন নিয়াত করো আর আপনি বলছেন নিয়াত পড়ো, তারপরও নাকি আপনার এই গুরামি যায় না। ইন্নামাল আমালু বিন্নিয়া, প্রত্যেকটা কাজের সফলতার বড় মাধ্যম হচ্ছে নিয়াত করা, আর আপনি বলছেন নিয়াত পড়া। জিনা, নিয়াত পড়ে কোনো কাজ সংগঠিত হয় না। আরে ভাই, নিয়াতের শাব্দিক অর্থটা তো আপনাকে আগে বোঝা দরকার। দ্যাট মিনস সংকল্প। আপনি এই সালাত পড়ে কি নিয়াত করে রাখছেন এটার জন্য পড়া দরকার। এটার জন্য পড়তে হবে যে আমি সালাত পড়ে বাসায় গিয়ে ভাত খাইবো, এটা পড়া দরকার। সো নিয়াত করবেন, অন্তরের সংকল্প দ্বারা যেটা হয় সেটাই নিয়াত। নিয়াত করে ওযু করবেন বিসমিল্লাহ বলে, প্রত্যেক অঙ্গ 3 বার করে ধুবেন। একবারও হয়, 2 বারও হয়, 3 বার করে ধুবেন। প্রত্যেকটা জায়গায় খিলাল করবেন, আঙ্গুলগুলো খিলাল করবেন। এখানে একটা বিষয় বলে রাখি, আপনি একবার পানি নেবেন, 2 বার পানি নেবেন, 3 বারের বেলা গোটাটাই পুরোটাই সুন্দরভাবে ধুবেন, এরকমটা যেন বিষয় না হয়। কথা কি বুঝাইতে পেরেছি? 1 আজলা পানি নেবেন, ছেড়ে দিবেন, আর 1 আজলা পানি নিয়ে ছেড়ে দিবেন, 3 আজলা পানির পরে এটা করবেন, এটা চলবে না। আপনি বারের বিষয়টা আগে বুঝেন ভাই, বারের বিষয়। আপনি একবার পাস করছেন কি সম্পূর্ণ সাবজেক্টে না আনকমপ্লিট ছিল? কমপ্লিট। তো আপনি বারেই তো বুঝেন না। একবার বলতে আপনার পুরোটা কমপ্লিট করতে হবে। যদি পুরোটা না হয়, আমি ধরছি মনে করেন একবার পানি নিয়ে অর্ধেকটা ভিজছে, বাকি অর্ধেকটা ভিজে নেই, তার মানে একবার হয় নাই। প্লিজ পয়েন্ট টু বি নোটেড। একবার পানি নিয়ে অর্ধেকটা ভিজছে কিংবা 4 ভাগের 3 ভাগ ভিজছে, 1 ভাগ এখনো বাকি আছে, একবারও হয় নাই। যতক্ষণ পর্যন্ত এই কবজি পর্যন্ত একবার না হবে ততক্ষণ পর্যন্ত একবারও ধরা যাবে না। 14 বার পানি নিয়ে যদি একবার পুরোটা ভিজাতে হয় তাহলে এটা একবার। কথা ক্লিয়ার? সেকেন্ড, 2 বার পানি নিয়ে আবার পুরোটা ধুবেন, 3য় বার পানি নিয়ে পুরোটা ধুবেন। পুরোটা ধোয়ার নাম হচ্ছে একবার। 2, একইভাবেই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এইভাবেই করবেন। সময় সংক্ষিপ্ত যাচ্ছি। ওযু করার পরে একটা দোয়া আছে, বিস্তারিত কিছু হলে পরের স্টেপে লিখিত আকারে দিন, আমি বলে দেবো ইনশাল্লাহ। তবে আপনাদেরকে যেটা বলে রাখলাম, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি ভাবে 3 বার ধুইতে হবে। একবার মুখ ধুলেন তো দাড়ির একাংশ ভিজে নাই, থুতনি ভিজে নাই, একবার হয় নাই, আবার পানি নেন। ওই যে বললাম 10 বার হোক, 20 বার হোক, 14 বার পানি নিয়ে যদি একবার পুরোটা করতে পারেন ভিজে, তাহলে এটা একবারই হবে। কথা ক্লিয়ার?
এরপরে আঙ্গুলগুলো খিলাল করবেন, পায়ের আঙ্গুলগুলো খিলাল করবেন, সম্পূর্ণ মাথা মসেও করবেন, এখান থেকে নিয়ে পিছন সাইডটা আবার চলে আসবে, ঘাড় মসেও করবেন না। নতুন ভাবে পানি নেওয়ার দরকার নেই, কান মসে ওটা দিয়ে করবেন, দ্যাটস ইনাফ। এরপরে দোয়া বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। আর একটা দোয়া অ্যাড করাইতে পারেন, আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়া আজআলনি মিনাল মুতাত্তাহিরিন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত একটা হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াজ্জালা ওযিয়া সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়া আজআলনি মিনাল মুতাত্তাহিরিন। তিনি বলছেন তার জন্য দেখালাল জান্নাত সামানিয়াতুন, 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সে যেটা দিয়ে ইচ্ছা যেটা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারে। সুবহানাল্লাহ। শর্তটা কি? সুন্দরভাবে ওযু করতে হবে, তারপরে এই দোয়াটা পড়বেন। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, ওযুর সময়তে নাকি ফেরেশতারা কি দিয়ে রাখে? রুমাল দিয়ে রাখে, তাই তো? কথা বললে 4 রুমালের একটা ছেড়ে দেয়, আরেকবার কথা বললে আরেকটা ছেড়ে দেয়, আরেকটা কথা বললে আরেকটা ছেড়ে দেয়। ভ্রান্ত কথা ভাই, ভিত্তি নেই। তার মানে এটাও ঠিক না, অবান্তর সব কথা বলবেন অজুখানেই। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযু যখন করে বান্দা, এই লোকের ফাঁকে, নাকের ফাঁকে, চোখের ফাঁকে, এগুলোতে পাপ থাকে, সমস্ত পাপ ঝরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যখন ওযু করবেন, প্রত্যেকটা কদম হাঁটবেন, পাপ ঝরতেই থাকবে। আপনারা কি চান যে আমি যত কদম হাঁটবো পাপগুলো ঝরে যাক? চান তো সবাই ইনশাল্লাহ? একটা কাজ করেন তো, পারা যায় কিনা? বাড়িতে ওযু করা সম্ভব? বাড়ি থেকে ডিস্টেন্স মনে করেন কত? 100-200 গজ। এই 100-200 গজ হাঁটলে তো আপনার পাপগুলো ঝরে যাচ্ছে। ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? 1, 2, 3 নম্বর বিষয় হচ্ছে, আপনারা যে ট্যাপে ওযু করেন, এই যে ছেড়ে দিলেন আর বন্ধ করার কোনো লক্ষ্য নেই, চলতেছে তো চলছেই তো চলছে। প্লিজ একটু এক্সাম্পল, আপনি পরীক্ষা করেন তো, একটা বালতি নিচে পাতায়েন, আপনার ওযু শেষ হওয়া পর্যন্ত কত লিটার পানি অপচয় হচ্ছে? ইন্নাল মুবাজ্জিরুনা কানু ইখওয়ানুদ শাইতান, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। আপনি বিষয়টাকে কখনো লক্ষ্য করছেন? কেন আপনি একটা বদনা নিয়ে পানি নিতে পারেন না? আবার আরেকটা জিনিস দেখা যায়, কোনো ব্যক্তি যদি মগ বা বদনায় ওযু করে, অর্ধেকটা বাকি থাকলো ঢেলে ফেলে দিল। ফেলবেন কেন? কে বলছে ওই পানিটাতে আর ওযু হবে না? আপনার 1 মগ পানিতে 1000 জন ওযু করতে পারে। যদি মগটাও অনেক লিটারের হয়, 1 মগ পানি, 1 বদনা পানি অর্ধেক ব্যয় হয়েছে, আর বাকি অর্ধেকটা ঢেলে ফেলে দিচ্ছে, ওটাতে নাকি আর ওযু হবে না। কে বলছে ভাই এটা? কোথ পাইলেন? সাবধান, ওযুর বিষয় শেষ হয়ে যাচ্ছে। এইভাবে ওযুটা করার চেষ্টা করবেন প্লিজ। পাপটা ঝরানোর জন্য বাড়িতে করবেন, গিন্নিকে বলবেন পানি দাও, 1.5 লিটার 1 লিটারের মতো পানি দাও, পানি নেবেন। যারা মোজা মাসেও করবেন, এখানে একটা শর্ত দিই, যারা মুকিম অবস্থায় থাকবেন তাদের জন্য একদিন মোজা মাসহ করবেন ওযু কমপ্লিট করার পরে। তবে শর্ত হচ্ছে ওযু অবস্থায় মোজা পরতে হবে। কথা বুঝতে পেরেছেন? ওযু অবস্থায় মোজা পরবেন। মোজার উপরে আহামরি কিছু করার দরকার নেই, জাস্ট উপরি ভাগে এইভাবে টান দিয়ে নেবেন, ইনাফ, দরকার নেই, আর মোজা মাসে হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি এদিকে আর বেশি লক্ষ্য দিচ্ছি না। এখন আসেন সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাত যখন মানুষ সালাতে দাঁড়ায়, ফায়ুনাজি রব্বাহু, তখন তার প্রভুর সঙ্গে কি করে? মুনাজাত করে। মুনাজাতের কনসেপ্ট আপনি জানেন? এটা নিয়ে নাকি আপনাদের মধ্যে এখনো বিশৃঙ্খলা আছে। ভাই, এটার বিশৃঙ্খলার যুগ শেষ। যে বোঝে না, যে ইমাম বোঝে না, এখনো এই বিষয়ে ফতোয়া দেয়, একটা গদ্দব, মানে এডুকেটেড সাইজটাতে তার কেমন আই ডোন্ট নো। তবে আমি বলছি শিক্ষা অর্জনের জন্য। দেখেন, মুনাজাতের শাব্দিক অর্থটাও যদি আপনি বিবেচনা করেন, বাবে না যায় ইউনাজু মুনাজাত, এর মাসদার আবিধানিক অর্থ কি? পরস্পর গোপনে কথা বলা। পরস্পর বলতে কি বোঝায় ভাই? আমি একজনকে ডেকে নিলাম মাঝখান থেকে, মনে করেন সহসভাপতি বা সভাপতি সাহেবকে ডেকে নিলাম, বা আসেন তো একটু আমাদের পরস্পর কথা আছে। পরস্পর মানে কি? এই সবাই এটা বুঝেন একটু, পরস্পর গোপনে কথা বলা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যখন তার বান্দারা সালাতে দাঁড়ায়, ফায়ুনাজি রব্বাহু, তখন তার প্রভুর সঙ্গে কি করে? মুনাজাতে লিপ্ত হয়। ভাই, আপনি যখন আল্লাহু আকবার বলেন, আল্লাহ মহান, তারপরে কি বলেন? আল্লাহুম্মা বাঈদ বাইনা ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'তা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, হে আল্লাহ, তুমি আমার পাপকে পূর্ব এবং পশ্চিম যত দূর তত দূরে পাপকে রেখে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আপনার পাপ আর থাকতে পারে? আল্লাহুম্মা ইন্নাকা মিনাল খাতায়ায়া কামা ইউনাক্কা সাবুল আবিজু মিনাদ দানস, আমার যা পাপ আছে সেগুলোকে সাদা স্বচ্ছ কাপড়ের মতো ধুয়ে পরিষ্কার করে দাও। আল্লাহুম্মা আকসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, ঠান্ডা তুষার বরফ পানি শিশির দ্বারা ধুয়ে মুছে আমার অন্তরকে পরিষ্কার করে দাও। এরপরে তো আলহামদুলিল্লাহ সূরা 6 জায়গায় মুনাজাত হয়। তারপরে আপনি যখন বলেন
আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াসবুরনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি যত অন্যায় করেছি, যত পাপ করেছি, যত অন্যায় অবিচার করেছি। ওয়ারহামনি তুমি আমার প্রতি দয়া করো, ওয়াহদিনি তুমি আমাকে হেদায়েত দান করো, আমার অবস্থার পরিবর্তন করো, আমি যে অবস্থায় আছি তার চাইতে বেটার অবস্থায় নিয়ে যাও, কিন্তু যৌক্তিক পন্থায়, পজিটিভ পন্থায়। এত এত দোয়া আপনার দরকার হয়? আরে ভাই জানতে হবে তো এই বিষয়গুলো। এই দুই সিজদার মাঝের দোয়া আর কখন কথা বলছেন বলেন? ডাইরেক্ট কানেকশন, ডাইরেক্ট কানেকশন। আজও আমি রাস্তার ধারে কি হচ্ছে বলতে পারবো না, কিন্তু ওখানে যদি যাই তাহলে বলতে পারবো না? এটা অবশ্যই বলতে পারবো। তো আল্লাহর সাথে আমার একদম ডাইরেক্ট কথা হচ্ছে, ডাইরেক্ট। এই সময়টাতে আপনি কাঁদতে পারেন না? এই সময়টাতে দোয়া করতে পারেন না, মুনাজাত করতে পারেন না? কে বলছে আপনাকে যে শুধু এটার পরে মুনাজাত আছে? যদি দোয়া বিষয়ে একটা কথা বলা যায়, বিরাট একটা বক্তব্য দেওয়া যায়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সালাতটা ঠিক করবেন, যে কোনো মূল্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সালাতের মাধ্যমেই রাজি খুশি করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারা সূরা নম্বর 2 পারা নম্বর 2 আয়াত নম্বর 153 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা সালাতের মাধ্যমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ তোমরা যারা ঈমান আনয়ন করেছো, সালাতের মাধ্যমে আমার কাছে দোয়া করো, প্রার্থনা করো, চাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো। সালাতের সিস্টেম গুলো বিষয়ে আপনাকে অবগত হতে হবে। কিভাবে সালাত আদায় করবেন, হাত কোথায় বাঁধবেন, কোথায় দৃষ্টি দিবেন, কোথায় কি করবেন, এই সার্বিক বিষয়গুলো আপনাকে জানতে হবে, জানার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, সালাত আমাদের সবচাইতে বড় মাধ্যম হচ্ছে আল্লাহকে কাছে পাওয়ার, কিন্তু এই সালাতেই বেশি আমরা উদাসীন। দেখেন এখানে কিভাবে আপনি স্মরণটা যথাযথ করতে পারবেন তার একটা নমুনা দিই। আজই যদি আপনার ছেলের ক্যান্সার ধরা পড়ে বা আইসিইউ এ রাখে, যে আজকে আইসিইউ শিফট করেছে, ডক্টররা বলেছে দোয়া ছাড়া কোনো উপায় নেই, আপনি কি করবেন বলেন? সেই দিন আপনি যে আল্লাহর কাছে কাঁদবেন বসে, সেই দিন আপনার দোকানের কথা মনে পড়বে যে 3 দিন থেকে দোকান বন্ধ? মনে পড়বে? বাড়িতে কয় টাকা আছে, গরুর অবস্থা কি, এগুলো মনে পড়বে ভাই? ইস, আপনার লাইফের জন্য যদি ওই ক্ষেত্রে এটা প্রয়োজন এগুলো না পড়ে বা এগুলো যদি মনে না আসে, প্রতিদিনের জন্য আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে বা ইভেন আপনি যেমন আছেন সবার জন্য সালাদটাকে একটা বড় পাওয়ারফুল জায়গা কেন মনে করছেন না ভাই? এটা মনে করা আমাদের জন্য দরকার ছিল। সম্মানিত উপস্থিতি, সালাতের বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। সালাতের মধ্যেই বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন, সালাতের মধ্যেই। আল্লাহ শুনে না, এটা কে বলছে আপনাকে? ইভেন আপনার যদি একান্তভাবে আরো পার্সোনালি কিছু বলার থাকে, শেষ রাতে উঠেন, একা একা আল্লাহর কাছে কাঁদেন, কোনো সমস্যা নেই ভাই। মোনাজাতের অর্থই তো বললাম, সঙ্গোপনে কথা বলা। সবচাইতে বড় কথা কি জানেন? সবাই মিলে একসঙ্গে করছেন, কাঁদতে পেরেছেন কোনোদিন? লজ্জা লাগে আপনার, আর আপনি গভীর রাতে উঠেন, কাঁদেন, আমার এই সমস্যা, আমার এই সমস্যা। আল্লাহ আপনাকে সব কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। সঠিকভাবে সালাত আদায় করার চেষ্টা করবেন, ধীর গতিতে সালাত আদায় করার চেষ্টা করবেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। এই যে রুকু সিজদার অনেকগুলো দোয়া আছে, এই দোয়াগুলো পড়বেন। রুকুতে অনেক বেশি টাইম দেওয়ার চেষ্টা করবেন, তাসবিহ বেশি করার চেষ্টা করবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে কাছে পাওয়া যায় সালাতের মধ্যে 2টা জায়গায়। কোন কোন জায়গা বলেন তো? রুকু এবং সিজদা। আর সবচাইতে আমাদের দ্রুততর জায়গা হচ্ছে রুকু সিজদা। বিশেষ করে যদি খতম তারাবি দেখেন, আরে বেহাল দশা, কি অবস্থা। আর এমনি সালাতে যদি ইমাম সাহেব একটু লেট করে বসে, এত ভারী ইমাম হলে কি আর চলা যায়? এটা কথা হলো? ইমাম ভারী। ভাই দেখেন আপনার লাইফ থেকে মূল্যবান সময়গুলো যে নষ্ট হচ্ছে, সারাদিন সময় দিচ্ছেন, অন্য সময় দিচ্ছেন, এতে করে কোনো সমস্যা হচ্ছে না। মাত্র 10টা মিনিটের জায়গায় 11টা মিনিট হয়ে গেলেই আপনার চেহারার দিকে তাকানো যায় না, হলুদ বর্ণ হয়, লাল বর্ণ হয়। হয় কেন বুঝছেন না? যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে, যে আল্লাহ আপনাকে পড়াচ্ছে, যে আল্লাহ এখন পর্যন্ত আপনাকে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিচ্ছে, এই আল্লাহর স্মরণটা একটু সুন্দরভাবে করেন না, একনিষ্ঠভাবে করেন, এত তাড়াহুড়া না। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাই সফল যারা তাদের সালাতে বিনয় নম্রতার ভাব নিয়ে সালাত আদায় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তিটা বললো না, আল্লিমনি উসাল্লি ইয়া রাসূলুল্লাহ, আমি এর চাইতে বেটার সালাত আদায় করতে পারি না।
সো প্লিজ আপনি আমাকে শিক্ষাটা দেন। তখন তিনি বললেন, দেখো রুকু সিজদা ঠিক মতো করবে, ধীর স্থির ভাবে সালাত আদায় করবে, এমন ভাবে করবে তিনি তোমাকে দেখছেন আর তুমি তাকে দেখছো। আল্লাহু আকবার। আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল করার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, মাথায় রাখার চেষ্টা করেন, সালাত যে কোনো মূল্যেই আপনাকে সঠিকভাবে আদায় করতে হবে, এর কোনো গত্যন্তর নেই। একটা জিনিস মাথায় রাখা জরুরি যে একটা ফ্যামিলি, একটা পরিবারে যতজন মেম্বার আছে, এরা যদি সবাই সলাতি হয় বা ঠিকঠাক মতো সলাত আদায় করে, তাহলে আশা করা যায় এই পরিবারটা একটা ইসলামী পরিবার হবে এবং ইনশাল্লাহ এই পরিবারটা মুক্ত লাভ করবে কিয়ামতের মাঠে। কোনো সমস্যা নেই, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, আমার উদাত্ত আহ্বান হচ্ছে যে আমরা প্রথমে বলেছিলাম যে যা করেন, যে যা খান, যে যা ইচ্ছা মতো যা কিছু করতেছেন ভাই, ডাজ নট ম্যাটার। এখন আগে আপনি সলাতটা আদায় করেন। সেকেন্ড স্টেপ কি বলেছিলাম? যারা সলাত আদায় করে না, কোনো ভালো ব্যক্তি তার জানাজাও পড়াবে না। আপনি এতটাই খারাপ মানুষ, একটু ডিসাইড করেন তো বিষয়টা। মানে আপনাকে কাফের বলেছে, কাফের একটা যেন তেন শব্দ না ভাই। আপনি এজ এ কাফের একটা নামের অন্তর্ভুক্ত হচ্ছেন, একটা কাফের একটা বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হচ্ছেন, তার মানে আপনার একটু লাজ লজ্জা থাকার উচিত। আপনি কত বড় বিজনেসম্যান, কত বড় হায়ার প্রফেশনাল চাকরি করেন, এটা আমি দেখছি না। যেখানেই থাকেন না কেন ভাই, সময় যদি না পান প্লিজ একটা জায়গায় সলাতটা আদায় করে নেন। কাফের তকমাটা যেন আমার না লাগে, এই পণটা আপনি করেন। সবসময়ের জন্য এটা বলেন যে কাফের নামটা যেন আমার অন্তরে না ছড়াই। পারবেন তো ইনশাল্লাহ সবাই? অবশ্যই যে কোনো জায়গায় থাকেন না কেন, যদি কাজাও হয়ে যায় পরবর্তী স্টেপে এটা তোলার চেষ্টা করবেন। তবে কাজার বিষয়ে আমাদের কিছু একটা ভুলভাল বিষয় আছে, যদি এটা সময় নাই, আপনারা অনুমতি দিলে আমি আর 3-4 মিনিট কথা বলতে পারি। যদি মনে করেন আপনাদের সলাত এখন চলতেছে, জোহরের সলাত, ইমাম সাহেব সেজদায় চলে গেছে, আপনি এখন বাইরে থেকে আসবেন, ইমামকে কি করে ফলো করবেন? আচ্ছা, যে অবস্থায় পেয়েছেন ওই অবস্থা তো যাবেন, সেটা বুঝলাম। আপনি কি বলবেন? মনে করেন আপনি আসলেন, এখন আপনার এখন কাজটা কি? কে বলবেন প্রথমে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে সিজদায় চলে যাবো, এটাই তো নাকি? আচ্ছা, আল্লাহ আকবার বলে সিজদায় যাবেন নাকি আল্লাহ আকবার বলে তাকবীর তাহরিমা আগে বাঁধবেন? হাত আগে বাঁধবেন, তারপরে কি বলবেন? সিজদায় চলে যাবেন, তাই না? এটাও ঠিক না। লাগলো তো পেস। বিষয় হচ্ছে এটা এক পর্যায়ে ঠিক আছে। সলাতের রুকুন তো আপনি জানেন নাকি 7টা। আচ্ছা, তাকবীর যদি কেউ না দিয়ে সলাত শুরু করে, মনে করেন ইমাম মুয়াজ্জিন সাহেব একামত দিচ্ছে, ইমামতি আমি করছি, মনে করেন আমি আল্লাহ আকবার বলে হাত বাঁধলাম, আপনারা আল্লাহ আকবার না বলে কেউ যদি হাত বেঁধে থাকেন, মনে করেছেন ইমাম আল্লাহ আকবার বলেছে আমি এমনি বেঁধে নিলাম, এরকম আছে কিন্তু অনেক মানুষ, আছে না এরকম? ইমাম আল্লাহ আকবার বলেছে, ও আর আল্লাহ আকবার বলে না, এমনি হাত বেঁধে নাই। ভাই একদিন আপনার সালাত হয় নাই। আর এটা সাহসিজদা দিয়েও হয় না। দ্যাট মিনস এটা হচ্ছে রুকুন। আপনি সলাতে দাঁড়াইলেন অথচ আল্লাহকে স্মরণ না করে কোনো কথাই বললেন না, আপনার এক বিন্দু সলাত হয় নাই। এবং কারো যদি এটা ছুটেও যায়, কেউ যদি বলে আমি সাহসিজদা দিয়ে ঠিক করবো, হবে না। প্রথম তাকবীর সাহসিজদা দ্বারা হয় না, তবে মধ্যগুলোর যদি হয়, ভুল হয়, তাও সাহসিজদা দিতে হয়। এখন বিষয় হলো, কেউ যদি আসেন, আসার পরে আল্লাহ আকবার বলে তাকবীর তাহরিমা দিলেন, এটা তো প্রথম তাকবীরের কাজ কি না? ইমাম সাহেব সিজদায় গেছে তাকবীর ছাড়া না তাকবীর দিয়ে, তো সিজদার তাকবীর আপনি দেবেন না? এই কথাটা বুঝেন একটু। তার মানে আপনি প্রথমে সলাতটা ধরবেন যখন ইমাম সাহেব সিজদায় গেছে, তার মানে আপনি আগে তাকবীর তাহরিমা দিবেন, আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন, আবারও সিজদার সেকেন্ড তাকবীর দিয়ে আপনাকে সিজদায় যেতে হবে। কথা কি বোঝা গেছে? তার মানে ইমাম সাহেবকে যেখানে পাবেন ওইখানের যদি তাকবীর দিয়ে যান, আপনাকে ওই তাকবীরটাও লাগবে, প্রথম তাকবীর তো লাগবেই যে কোনো ভাবে। নাম্বার 2, কোন ব্যক্তির জোহরের সলাত ছুটে গেছে, সলাত ছুটে যাওয়ার পরে আসর পর্যন্ত অপেক্ষা করা চলে না, এর জন্য কোনো নিষিদ্ধ টাইমও নেই। যখন মনে হবে, যখন মনে হয়েছে তাৎক্ষণিক আপনার সালাত আদায় করতে হবে। সূর্য মাথার উপর, সূর্য ডুবছে উঠছে, এগুলো কোনো ম্যাটার না, চলবে না। কারণ বাকি সালাত মানে এটা তো আপনার হিসাব লাগবে, ফরজের হিসাব লাগবে না ভাই?
ফরজের হিসাব তো যে কোনো মূল্য লাগবে। ইন কেস তারপরও যদি আসর হয়ে যায়, ধরেন জোহরের সালাত আপনার ছুটে গেছে, এটা তো কাজা, এরপরে আপনি আসলেন মসজিদে, দেখছেন আসরের জামাত চলছে, এমন অবস্থায় আপনারা কি করেন? জামাত ধরে নেন। কোন জামাতটা? আসরের জামাতটা ধরেন না। এটা ভাই আসরের রক্ত আছে না শেষ হয়ে গেছে? জোহরের রক্ত আছে না শেষ হয়ে গেছে? হিসাবটা কোনটার লাগবে আগে? ইয়েস, জোহরেরটা লাগবে। তার মানে আপনাকে এখন কি করতে হবে? জোহরেরটা আগে পড়তে হবে। কিভাবে? রাইট, নিয়তটা করবেন। ইমাম সাহেব আসর পড়ছে, কিন্তু আপনার সংকল্পটা হবে আমি জোহর পড়ছি। কথা কি বোঝা গেছে? এরপরে জোহরটা শেষ হয়ে গেলে আপনি একাই আসরের সালাতের ইকামত দিয়ে পড়ে নেন। এরকম একটা মুসলিম শরীফের হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেদিকে যাচ্ছি না। তার মানে হচ্ছে আগেরটা আগে করবেন, পরেরটা পরে। ভেজাল লাগছে মাগরিবের সময়। এখানে কিন্তু আবার সালফে সালেহিন যারা আছে তাদের দুইটা মত। একটা মত হচ্ছে যদি স্পেস পান, মনে করেন সাইডে আছে, সালাম ফিরানোর পরে আমার কোনো ব্যাঘাত ঘটছে না বা জামাতের ওরকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না, তাহলে আপনি নিয়াত করবেন। আর যদি না হয় মাগরিবের নিয়াতটাই ধরে নেবেন। কথা কি বুঝতে পেরেছেন? এর চাইতে আমি আর বেশি কিছু বলতে পারবো না। তবে আগের বিষয়টা সবসময় আগে প্রাধান্য দেবেন। আর জামাত ছুটে গেলে, কাজা হয়ে গেলে আরেক ওয়াক্ত পর্যন্ত অপেক্ষা করবেন না। এটা হচ্ছে আসল কথা। ইন কেস বলেছি আমি, ইন কেস যদি ওটা হয়ে যায়। আরো কিছু যদি ছুটে থাকে, আমার হয়তো অতটা মনে আসছে না, তবে আপনাদেরকে যতটুকু বিষয় বলার চেষ্টা করলাম। আজকের মতো আমি এখানেই সমাপ্ত করছি। আকুলু কলি হাযা ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أعمالنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولا ذكر الله تعالى عز وجل وتم وحم وأكبر. السلام عليكم ورحمة الله.